নমস্কার বন্ধুরা, আজকের ব্রেকফাস্ট রেসিপিতে কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রেসিপিটা শুরু করছি। আমি এখানে আটা ময়দা ইকুয়ালভাবে মিশিয়ে এখানে একটা ডো তৈরি করেছিলাম। 3টে লেচি হয়েছে এখানে বড় সাইজের। আপনারা চাইলে রেসিপিটা আটা দিয়ে শুধু বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি 3 রকমের পরোটা আজকে আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো। এখানে আমি একটা লেচি ভালো করে গোল করে পাতলা করে বেলে নিয়েছি। এর মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে কুচনো পেঁয়াজ কিছুটা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম, আপনারা অতি অবশ্যই নুন দেবেন। এর মধ্যে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম কিছুটা। আপনারা এখানে ঝাল নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে পাস্তা মশলা দিলাম, আর এখানে কিছুটা চিজ এখানে ছড়িয়ে দিলাম। এই ব্রেকফাস্ট রেসিপিটা বন্ধুরা বাচ্চাদের জন্য খুবই দারুণ জিনিস। বাচ্চাদের টিফিনের জন্য, বাচ্চারা টিফিন এরকম টিফিন যদি হয় তো বাচ্চারা বাড়িতে টিফিন খালিই আনবে, স্কুলেই টিফিন সব শেষ করে আসবে। তো সেটা খুবই ভালো কথা। তো এইভাবে বানালে বাচ্চারা অতি অবশ্যই খাবে। তো এখানে মশলাগুলো ভরার পর আমি হাত দিয়ে একটু করে প্রেস করে নিলাম। তারপরে পরোটাটা দুদিক থেকে ফোল্ড করে একটা চৌকোনো শেপে পরোটা এখানে তৈরি করতে হবে। এখানে বেশি পাতলা করার দরকার নেই, বেশি পাতলা করলে ভেতরে মশলাগুলো ফেটে বেরিয়ে যাবে। তাহলে একটুখানি বড় করতে হবে পরোটাটা, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। অফিসের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই একটা দারুণ জিনিস, আর খুব টেস্টের হয়। তো এখানে চৌকোনো পরোটাটা বেলা হয়ে গেছে, আমি এখানে তাওয়ায় দিয়ে দিচ্ছি। এই পরোটাটা খুব ভালো করে আগে সেঁকে নিতে হবে লাল লাল করে, তারপর তেল দিয়ে এপিট এপিট করে ভেজে নিতে হবে। এখানে আমি সাদা তেল ইউজ করব, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি যতক্ষণে চৌকোনো পরোটাটা তাওয়াতে হচ্ছে ততক্ষণ আমি আরেকটা গোল পরোটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি আরেকটা লেচি নিয়ে বাটির মতো আকার শেপ দিয়েছি লেচিটাকে। তো একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ, একটু নুন, গ্রেটেড করা আলু, আর পাস্তা মশলা, আর চিজ দিয়ে, আর চিলি ফ্লেক্স দিয়ে হালকা হাতে এখানে মিশ্রণ তৈরি করলাম। মিশ্রণটাকে এই লেচির মধ্যে, লেচিটা যে বাটির মতো তৈরি করেছি এর মধ্যে দিয়ে দেবো। পুরো ঠেসে ভরা দরকার নেই, তাহলে বেলতে গেলে বেরিয়ে যাবে। তো হালকাভাবে চেপে এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। এবার একটা গোল শেপে পরোটা এখানে তৈরি হয়ে যাবে। হালকা হাতে প্রেস করে এটা জাস্ট একটুখানি বড় করতে হবে। ওইদিকে এখানে গোল শেপের পরোটা তৈরি হয়ে গেছে, বেলে নিয়েছি। ওইদিকে পরোটাটাও এখানে চৌকোনো পরোটাটাও হয়ে গেছে লাল লাল করে। এবার তেল দিয়ে একে ভাজতে হবে এপিট ওপিট করে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। আরও একটু তেল দিয়ে ওপিট করেও ভেজে নিচ্ছি। এখানে একটু তাওয়াতে লেগে গেছে, কারণ ভেতর থেকে একটুখানি আলু বা চিজ হয়তো কিছু বেরিয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তো সেই জন্য পুরটাকে একটু কম দেওয়া দরকার। তো আমি এখানে চৌকোনো পরোটাটা ভাজা হয়ে গেছে, গোল পরোটাটা এবার তাওয়াতে দিয়ে দিলাম। এবার আরেকটা শেপের পরোটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। লাস্ট যে গুটিটা আছে, লিচিটা আছে, লিচিটাকে খুব বড় করে বেলতে হবে, পাতলা করে। দেখুন আমি অনেক বড় করে বেলেছি। লিচিটাকে একটা সাইড দিয়ে খুন্তি দিয়ে একটা কাট দিলাম। দু সাইডে কোনো একটা সাইডে পেঁয়াজ কুচোনো ছড়িয়ে দেবো, আর এক সাইডে সেদ্ধ আলু গ্রেট করা ছড়িয়ে দেবো। আর এরই মধ্যে কোনো একটা সাইডে চিলি ফ্লেক্স কিছুটা পাস্তা মশলা, কিছুটা চিজ, তারপরে একটুখানি নুন দিয়ে এটাকে সাইডের যে রুটিটা রয়েছে দেখা যাচ্ছে, সেই রুটিটাকে খুন্তি দিয়ে একটুখানি চিড় দেবো। চিড় দিয়ে এপিট ওপিট করে এটাকে ফোল্ড করে ভালোভাবে একটা সুন্দর করে 3 কোনা পরোটা এখানে বেলতে হবে। তো দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি। আপনারা যাতে চিড়টা একটা সাইড, দুটো সাইডে চিড় নাও লাগাতে পারেন। আমি লাগিয়ে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে আমি অয়েল লাগিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। তো এর মধ্যে ভালো করে ফোল্ড করে চারিদিকটা যে কাটা রয়েছে চারিদিকটা হাত দিয়ে প্রেস করে একটুখানি চেপে দেবো মুখগুলো যাতে বেরিয়ে না যায়। একটুখানি আটার হাত দিয়ে এটাকে আগে চেপে নিচ্ছি। এরপর একটা 3 কোনা পরোটার শেপ তৈরি করতে হবে, খুব হালকা হাতে এটাকে বেলতে হবে।
রেসিপিটা বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন 3 কোনা হয়ে গেছে। এবার গোল পরোটাটা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে ভাজা হচ্ছে। এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। বাড়ির সবার জন্য ব্রেকফাস্টে, অফিসে, বাচ্চাদের স্কুলে খুব ভালো একটা টিফিন আইটেম এটা। দেখুন খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে ভাজা হচ্ছে। 3 কোনা পরোটাটাও ভাজা হচ্ছে। বন্ধুরা এইভাবে খুব চটজলদি ব্রেকফাস্ট তৈরি করা হয়ে যায়। সকালে যদি ঘুম থেকে ওঠা একটু দেরি হয়ে যায় তাহলেই মুশকিল হয়ে যায় যে কী বানাবো, তখন এই রেসিপিটা আপনারা চটজলদি বানাতে পারেন। দেখুন চিজটা এখানে দেখা যাচ্ছে না, আলুর সঙ্গে মিশে গেছে, কিন্তু চিজ যদি আরও বেশি করে দেন তাহলে এখানে দেখা যাবে, তবু একটুখানি খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনারা অতি অবশ্যই বানাবেন। ততক্ষণে আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো। নমস্কার।